সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নিজেদের আখলাক ইবাদতের পাশাপাশি আখলাক গঠন দরকার। আখলাকের কারণে ইবাদতের ওজন হবে। এই একই কাতারে নামাজ পড়তেছে 50 জন, পয়লা কাতারের মুসল্লি, একজন আর আখলাক সুন্দর, তার নামাজের ওজন, ইবাদতের ওজন মিজানের পালায় বেশি হবে। এজন্য নবীদেরকে আল্লাহ তাআলা আখলাক দান করছেন। সব নবীদের আখলাক আলী ছিল, আমাদের নবীজির আখলাক আলী ছিল। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আখলাক, এই অনলাইন পৃথিবী আইসা আমাদের আখলাক চরিত্র নষ্ট করে দিতেছে। একদিক দিয়ে আখলাক নষ্ট হইতেছে, আখলাক গঠনের মেহনত লাগবে না? আখলাকটা নষ্ট হওয়ার আয়োজন তো অনেক আছে, আখলাক গঠনের মেহনত লাগবে না? আখলাক লাগবে। জবানের হিফাজত, নজরের হিফাজত, ফিকির ও আফকারের হিফাজত, চারিত্রিকভাবে সমাজের অধপতন। এটা অনেক মসজিদ হইতেছে, অনেক মাদ্রাসা হইতেছে। মসজিদের সংখ্যা এখন কম না বেশি? এই কথা কন না, মসজিদের সংখ্যা কম না বেশি? মাদ্রাসার সংখ্যা কম না বেশি? মুফতি মুহাদ্দিসের সংখ্যা এলাকায় কম না বেশি? আজকের এখন থেকে খুব হইলে 40 বছর আগের কথা, অথবা 50 বছর, স্বাধীনতার পর 60 বছর আগের কথা। ওই সময়ে একটা গ্রামে, একটা জেলায় হাফেজ ছিল একজন। আমার আব্বার মুখে শুনছি, আব্বা বলেন যে আমি যখন প্রথম হাফেজ হয়েছি, তো আমাকে দেখার জন্য গোটা মানিকগঞ্জ জেলার থেকে মানুষ আসছে যে একজন নাকি হাফেজ হয়েছে, তার একটু দেখে আসে। হাফেজ দেখতে যাইবো কেন? খালি 10 স্টার চেনেন? 10 স্টার রেডিও, গোটা জেলায় এক সময় রেডিও ছিল একটা। এই 10 স্টার দেখার লেগে অনেকে যাইতো, যে একটা বাক্সর ভিতর থেকে নাকি আওয়াজ বের হয় রে, দেখতে যাইতো। আরে 40 বছর আগের কথা, তখন টিভি ছিল গোটা গ্রামে একটা, এক বাড়িতে খবর শোনার জন্য যায় ভিড় করতো মানুষ। এই ইরাক আর ইরান যুদ্ধ যখন হইল, ওই সময় তো টিভি নাই, এই যুদ্ধের খবর দেখার জন্য যার বাড়ি টিভি ছিল হের বাড়িতে বাজার হইতো, ঠিক না? পকেটেই টিভি আছে অনেকগুলো এখন। এইভাবেই আখলাকের অধপতন আমাদের হয়েছে। যে আগের যুগের বুড়া মানুষ যা কল্পনা করে নাই, এখন কিশোর কিশোরী, বালক বালিকারা সেই সকল গুনার রাজ্যের ভেতরে ঘোরাফেরা করে। চারিত্রিক অধপতন, যেটা চারিত্রিক অধপতন ঠেকানোর জন্য আল্লাহওয়ালাদের সুহবত ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা খোলা নাই। চারিত্রিক অধপতন ঠেকানোর জন্য আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাগবে। এই যন্ত্র দিয়া অনেক মালুমাত হাসিল করা যাবে, কিন্তু চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়া যাবে না। এ কারণে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ কারণে মোল্লার কাছে বসে থাকতে হয়, কিছু কথা শুনতে হয়। আলেমদের সামনে মক্তবের বাচ্চার মতো বসে থাকতে হয়, কিছু শুনতে হয়। এর দ্বারাই চরিত্র গঠন হয়, চারিত্রিক যোগ্যতা আসে। রাগ হয়ে থাকলে মাফ করে দিয়েন।
কারণ আপনারা এখন সবাই অনেক জ্ঞানী, আপনাদেরকে কথা বলা মুশকিল এখন। আপনারা এখন বললেন হুজুর কি জানে, আমরাও অনেক জানি। হ্যাঁ জানেনই তো, আমরাও মানি আপনারা জানেন, জানেন তো, জানে তো অনেক, কিন্তু চারিত্রিক যে অবক্ষয় এটার থেকে জাতিকে বাঁচাইতে হবে। ছোট ছোট মাসালা জানেন না পণ্ডিত মশাই, আপনি তো অনেক বড় পণ্ডিত, ছোট্ট একটা মাসালা জানেন না তো পেঁচপুচ লাগাই লাই দিচ্ছেন জনমের পেঁচ। একজন আমরা এসে কয় যে হুজুর আমার বউ তো খালি কসম খায়, কি করি? কেন কসমের মাসাইল সেখানে নাই? মাসাইল কি আবার হুজুর, কি কসম খায় আপনার ছেলে? কয় ছেলেরে কসম খায়, কয় এই আল্লাহর কসম তোরে বাদ দিব না, আল্লাহর কসম তোরে এটা দিব না, আল্লাহর কসম তোরে এটা দিব। বেডি মানুষ তো খালি কসম খায়। আমি তো কসমের মাসালাও তো শিখাইতে হইব, তাইলে না কসম কসম করতে হিসাব নিকেশ করে করব। কসম কোন জায়গায় করণ যাইব, কোন জায়গায় করা যাইব না, কি কসম করা যাইব, কি কসম করা যাইব না, কোন কসম কাফারা দিয়া হলেও ভাঙতে হইব, কোন কসম ভাঙতে হইব না, তাও তো শিখুন লাগে। এটা না শিখলে পরে তো কইব যে খোদার কসম 28 টাকা দিয়ে কিনছি। কি কইছে? কিনছে মনে করেন 21 টাকা দিয়ে, এক কসমে 28 বানায় 7 টাকা লাভ কসমের ভিতরেই ঢুকাইছে। আল্লাহর কসম 27 টাকা দিয়ে কিনছি, 28 টাকা দিয়ে কিনছি। কিনছে কত দিয়া? হ্যাঁ, এক কসম হইলেই তো কইছে ঠিক আছে তাহলে 28.5 টাকা নিস। যা, তোমার হের চিন্তা হইলো যে বেশি দিলাম না, কত দিছি? মাত্র 8 আনা। এ তো এক কসম দিয়া উঠাইছে কত? হ্যাঁ, আল্লাহ আমাদের সই বুঝদান। মিয়া তাকানো জানবেন না, কথাও বলা জানবেন না, শোনাও জানবেন না, কদম বাড়ানোও জানবেন না, মৌলবীর কাছ থেকে মাসাইল না শিখলে জানবেন না, জ্ঞান অনেক হবে, জানবেন না। আল্লাহ তাআলা সই বুঝদান করুন। আমরা বললে আমাকে কতক্ষণ কইবেন পরে যে এই হুজুর চান্স পায় কি করাটা কইতেছে, কইব না তাই কি করব মিয়া? এই তুলো তুলো করতে করতে এই অবস্থা হয়েছে। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক মিয়া। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু মুসা আশআরী, উনি মুরগি দিয়া ভাত খাইতেছে। কি দিয়া? তাজা মুরগি না মুরগির গোশত মিয়া? মুরগির গোশত দিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু ভাত খাইতেছেন। এই সময় এক সাহাবী আসছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে। আসার পর ফদ্দল দস্তরখানে শামিল হও, খাও। কি মুরগির গোশত খাও? আমি তো কসম করছি মুরগির গোশত জীবনে খামো না। এটা কেমনে খামো? তা আবু মুসা আশআরী বললেন মুরগির গোশত খাইবা না, এটা কসম খাইছো কি লেগে? তার না, মুরগি খালি পায়খানা খায়। মুরগি কি খায়? কিছু কিছু দেশি মুরগি আছে না, কি খায়? মুরগি পায়খানা খায় দেখে আমি কসম খাইছি যে জীবনে কোনোদিন মুরগির গোশত খাবো না। এখন মুরগি পায়খানা খায় দেখে তুমি কসম করছো মুরগির গোশত খাইবা না, এ কসম করা যায় হয়েছে তোমার? আমি দেখছি রসুল নিজে মুরগির গোশত খায়। আবু মুসা আশআরী বলে আমি দেখি নবী মুরগির গোশত খায়, তুমি মুরগির গোশত জীবনে খাইতে না? আরে না পাক খায়, এর লিগে না কসম খাইছি। নাপাক খায় এর লিগে কসম খাইছো, ওইটা দেখে বুঝছো যে নাপাক খাইতেছে। হায় হায়, কিন্তু নাপাক খাওয়ার পরে এই মুরগিটাকে কিভাবে খাইতে হবে মাসালাটা জানতে পারলো না। মাসালা জানতা তাইলেই তো খাইতে, হাতে ঘৃণাও আসতো না। উনি বললেন আল্লাহর রসুল খাইছে, খাও। খামু যে তাহলে কি করতে হবে? তো কসম কাফারা দিবা। কাফারা দিব? হ্যাঁ কাফারা দিবা। ওই সময় কাফারা ছিল গোলাম আজাদ করা। কেউ যদি গোলাম আজাদ করতে না পারে তাহলে 3 দিন রোজা রাখা, অথবা 3টা মিসকিনরে খানা খাওয়ায় দেওয়া, 1.25 কেজি
পরিমাণ গম জব এর মূল্য কাউকে দিয়ে দেওয়া, 3 জনকে, এগুলো ছিল কাফফারা। কাফফারা দিয়ে দাও। হ্যাঁ খাইলাম কসম, আবার কাফফারা দিব? আরে নবী কসম খায় কাফফারা দিছে। আবু মুসা আশআরী বলে, আমি একদিন আল্লাহর রাসূলের সামনে বসা, এক লোক আসছে তবুকের যুদ্ধে যাবে, পায়ে হাইটা 900 মাইল দূর কিভাবে যাইব, এসে কয় আল্লাহর নবী সওয়ারি হাদিয়া দেন। তো আল্লাহর রাসূল কসম খাইছেন, আল্লাহর কসম আমি তোমাকে কোনো সওয়ারি দিতে পারবো না তোমাদেরকে। 2 জন আইছে, 2 জনের 2টা উট চাইছে, না দিব না। কিছু সময় পরে আল্লাহর রাসূল যুদ্ধে যখন সবাই যাইতেছে, তখন আবার এই 2 জনের ডাইকা এনে আল্লাহর রাসূল বলছেন 6টা উট আছে, এগুলো লয়ে যাও। আবু মুসা আশআরী বলে, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, নবীজি আপনি যে কসম খাইছিলেন ভুলে গেছেন নাকি? তারা তো সওয়ারি দিবেন না, কসম খাইছিলেন, আবার দিয়ে এখন 6টা দিলেন যে? আল্লাহর রাসূল বলেন, কসম যখন খাইছি তখন তো একটা ভাবের উপরে কসম করে ফেলেছি, কিন্তু পরে দেখলাম সওয়ারি না দিলে ওরা এই 900 মাইল যাইব কেমনে, কসমটা করা ঠিক হয় নাই। এটা যখন বুঝেছি তো কসম ভেঙ্গে দিয়ে দিলাম, কাফফারা আদায় করে দিব। তার মানে আল্লাহর রাসূল, আবু মুসা আশআরী বলে, আল্লাহর রাসূলকে দিয়ে কসম করায়, কসম ভাঙ্গায় আল্লাহ তাআলা কাফফারা দেওয়ায়া শিক্ষা আমাদের কাছে এইটা রাখছে, তোরা যদি কখনো হারাম কসম খাস তো লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ তাআলা হালাল করছে এটা কসম খেয়ে হারাম করবি কেন? আবার আল্লাহ যেটা হারাম করছে এটা ফালতু লোকের ফতোয়া শুনে হালাল করো কেন? শিখা লইতে পারো না মিয়া? এতটুকুন শিখবা না? এই জন্যই তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এখন তো না শিখাইলে ধর্মীয় কথোপকথনটা পর্যন্ত বলতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিখার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের সান্নিধ্যে গিয়ে মাসাইল শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين, তোমার কালাম কোরআনে কারীমের 3 মাস ব্যাপী কোর্স হয়েছে। তোমার বান্দারা কোরআনে কারীম শিখেছে, নসিহত হয়েছে, তোমার বান্দারা মসজিদে বসে কিছু কথা শুনেছে, ওলামা হযরতরা বসে রয়েছে, যোগ্য বুজুর্গ ওলামায়ে দ্বীন সহকারে নেক মজলিসে বসে কিছু নেক কথা বলে 2টা হাত তোমার দরবারে তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, যারা কোরআনে কারীম হাতে নিয়েছে, ইয়া আল্লাহ তাদের খানদানকে ডানপন্থী খানদান হিসেবে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, প্রজন্মকে বাঁচাও, দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও আল্লাহ। পৃথিবীর নিকৃষ্ট জালেম ইসরায়েলকে হালাক করে দাও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাত আর শান্তি দান করো। ইয়া আল্লাহ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এদেশের মুসলমানদের ঈমান আমলকে বাঁচানোর তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, হার কিসমের গুমরাহি থেকে সকলকে ধরে ধরে বাঁচাও। দূর দারাজ থেকে উলামা হযরতরা যারা কোরবানি করে মজলিসে শামিল হয়েছেন, কদম কদম নেক তাদের তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, উলামায়ে দ্বীনদেরকে বেশি বেশি মেহনত করার তৌফিক দান করো। জাতিকে উলামায়ে দ্বীনের কদর করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের যত আপনজন কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। অনেকের আব্বা কবরে, অনেকের আম্মা কবরে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি অনেকের কবরে। আমাদের যত আপনজন কবরে চলে গেছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ।
রব্বুল আলামিন যারা অসুস্থ রোগী ঘরে আছে তাদেরকে সুস্থ নেক হায়াত দান করো। রব্বুল আলামিন দরিদ্রকে দারিদ্রতার থেকে বাঁচাও, অভাবীর অভাব দূর করে দাও, ঋণগ্রস্তকে ঋণ মুক্ত করে দাও আল্লাহ, পেরেশান বান্দার পেরেশানি দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকায় সুন্নতের হাওয়া চালু করে দাও। মসজিদ, আহলে মসজিদ, মসজিদের ইমাম, মসজিদের কমিটি, মসজিদের মুসল্লি সকলকে কবুল মঞ্জুর করে নাও। গোটা এলাকার সকল মসজিদগুলোকে তুমি আবাদ করে দাও আল্লাহ। যত খায়ের দাও, যত শার আছে তার থেকে আমাদেরকে ধরে ধরে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া রিযাকা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা আফিনা ফি কুদরাতিকা ওয়া আদখিলনা ফি রাহমাতিক। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي، إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.